জি, প্রেজেন্টেশন ইয়ে করেন। ওকে, করবো না, জাস্ট আমাকে টেনে টেনে দেখান, সমস্যা নেই। ভাই উনি মানে আমাদের ট্যুর প্ল্যান এখানেই করছে। আমি শুধু ছবিগুলো দেখতেছিলাম, ছবি সিলেকশনটা অনেক সুন্দর হয়েছে। জি ভাই। আপনি এজেন্সি থেকে ফ্রি যাবো আমরা। কোন দেশ কিন্তু লেখেন নাই, দেখছেন? নেপাল। জি ভাই। এটা তো নেপাল না, এটা তো মানে সম্ভবত এটা কোন জায়গায়, প্রথমটা মালদ্বীপ। মালদ্বীপ, হ্যাঁ মালদ্বীপ। ভাই আগেরটা আমি নেপাল ছিলাম। নেপাল ছিল, হ্যাঁ নেপাল গেছি। নেপাল আসলে সুন্দর একটা দেশ। জি ভাই। ভুটানও নাম লাগে অনেক ভিডিও, আপনার মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ একটা জায়গা, ইন্দোনেশিয়া অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। আমার প্ল্যান ছিল এবছর ইন্দোনেশিয়াতে যাওয়ার, বালিতে, বাট যাওয়ার পরিস্থিতি। ভাই ভাবিকে নিয়ে যাবেন না একা যাবেন? এসব জায়গায় একা যাওয়াই ভালো। ভাবিকে কক্সবাজারের মধ্যে রাখতে পারলে ভালো, বুঝছেন? যাও। ওকে, সুন্দর হয়েছে, ধন্যবাদ। অফ করেন এটাকে, সেম ফাইলটাকে একবার পিডিএফ এ কনভার্ট করেন। আমাকে আপনার কাজ আছে তো, শেষ না তো কাজ? আরে আল্লাহ, মাত্র কাজটা শুরু, দেখলাম একটু করে। এটাকে পিডিএফ এ কনভার্ট করেন, হ্যাঁ পিডিএফ এ একবার কনভার্ট করেন। এটাতে পাওয়ার পয়েন্টে আছে, পাওয়ার পয়েন্টও থাকবে, পিডিএফ ও থাকবে, দুইটা ফরম্যাটে থাকবে। পিডিএফ আছে না? ঠিক আছে, এবার আপনি গুগলে সার্চ করেন যে পিপিটি সাবমিশন সাইট লিস্ট, পিপিটি সাবমিশন সাইট লিস্ট। এখান থেকে আপনি ধরেন পিপিটিটা, আমি বিশেষ করে আমি স্লাইড শেয়ারে করি, কারণ স্ক্রাইব ভিডিও এগুলো পেইড ভার্সন আছে, ঠিক আছে? অনেকগুলো আছে এখানে পেইড ভার্সনে কাজ করে, ফ্রিতে কাজ করতে চায় না। এটা কোনটাতে গেছেন? ঠিক, আমাকে নামটা আগে দেখাবেন কাইন্ডলি একটু করে। না আপনি ইয়ে করেন, প্রথমে স্লাইড শেয়ারে যান, স্লাইড শেয়ার দিয়ে দেখাচ্ছি, কারণ আমার কাছে এখানে ইজি মনে হয়। স্লাইড শেয়ার 2 নাম্বারটাতে, 2 নাম্বারটা ওই যে গুগল যে লিস্টিংটা দিছে ওইটা না, এখানে না, গুগল যে লিস্টিংটা দিছে এখানে 2 নাম্বারটা, 2 নাম্বার, তারপরে 3 নাম্বার আছে। হ্যাঁ, স্ক্রাইব ভিডি কিন্তু আপনার কাছে মনে হয় তো এটা বাংলাদেশের কোনো সাইট, এটা কিন্তু বাংলাদেশের কোনো সাইট না, এটা ওয়ার্ল্ডের খুব পপুলার একটা সাইট। এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমি জাস্ট বলবো আপনি করবেন, আমি কোনো ইনস্ট্রাকশন দিব না। আপনি কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আপনি জানেন, কারণ হচ্ছে এরকম অ্যাকাউন্ট আপনাকে শত তৈরি করতে হবে। লিঙ্কডইন জয়েন করতে পারেন, আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, উইদাউট লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে না। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করছেন, দেখে আবার জানতে দেখি চাই শেয়ার করে ব্যাক দেন তো। এখন কোথায় আসছে তো? আপনি নিচ থেকে অপশনটাকে হাইড করেন আগে একটু কাইন্ডলি, যে শেয়ার অপশনটাকে হাইড করেন, এটা সরান, দেখি কি আসছে। Get notification about new jobs. না, get the your profile looks great. Apps. আপনাকে আপনার এই স্টেপ গুলো ইয়ে করে আছে। আচ্ছা, একটা কাজ করেন, এখানে লেখেন ডিজিটাল মার্কেটার, উপরে লেখেন, এখানে লেখেন না, ওইখানে মাঝখানে যে জবের অপশনটা আসছে না, জব অপশনটা আসছে, এখানে লেখেন। আপনার প্রোফাইলটা কমপ্লিট ছিল না, যে কারণে তারা এখানে এনক্রিপ্ট করে, এখানে লেখেন জি। আপনার কি এখানে এটাকে আগে লেখা ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার? উনি কি আনমিউট করেননি নাকি? তাহলে ঠিক থাক, ওইটাই থাক। যদি আমি মনে করছি এটা ডেমো হিসেবে আসছে, এটা সমস্যা নেই।
অপারেটর, ওকে। জব অ্যালার্ট তৈরি করে রাখুন। আপনি এবার দিয়ে ইয়েস কানেক্ট দেন। প্রথমটা কি, এটা আপনাকে পরিচিত ব্যক্তি আসছে, প্রোফাইলটা আমার তৈরি করা নাই, ঠিক আছে, দিয়েন না, কাউকে দিয়েন না। আপনি কাজ করেন, আবার ইয়েতে যান, এর আগের ট্যাবটাতে যান। হ্যাঁ, এর আগের ট্যাবটাতে যান, এবার স্কিল শেয়ার আবার একটু ভিজিট করেন, গো টু স্কিল শেয়ার দেন, skillshare.net। এখানে আপনি লগ ইন দেন, যেহেতু আপনার এটা হয়ে গেছে, লগ ইন দেন আপনি। তার সময় আপনি লিঙ্কডইনটা সিলেক্ট করে দেন। ওয়েট করেন, হয়ে গেছে, ওই লিঙ্ক পরের পেজটা কেটে দেন আপনি। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে সেট আপ হয়ে গেছে। এখানে আপনাকে আপনার প্রজেক্ট আপলোড করতে হবে, এখানে আপনার প্রজেক্টটাকে আপলোড করেন। আচ্ছা, এখানে কি কি ফরম্যাট এখানে হবে সে কিন্তু বলে দিচ্ছে আপনাকে। আপনার পিডিএফ হবে, ভিডিও হবে এখানে, তারপরে গ্রাফিক্যাল চার্টগুলো কি কি ফরম্যাট হবে সে আপনাকে এখানে বলে দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আপনি এখানে পিপিটিও পারবেন, পিডিএফও পারবেন। আপনি আমরা পিডিএফটা করি প্রথমে, সিলেক্ট ফাইলস টু আপলোড। পিডিএফটা করতে পারেন, পিপিটিটা করতে পারেন, এখানে দুইটাই সাপোর্ট করবে, এখানে সমস্যা নেই। একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করে গেছে সম্ভবত। এটা ওপেন করা আছে, ফাইলগুলো আপনাকে ওপেন করা আছে, ওপেন দিয়ে দেন। এবার আপনাকে টাইটেলটা দেন, টাইটেলটা ইয়ার থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনি এখানে আপনার টাইটেল দিবেন, টাইটেল বলতে কি আপনি যে প্রেজেন্টেশনটা আপলোড করেছেন সেই প্রেজেন্টেশনটার উপর বেস করে টাইটেল দিবেন, সেই প্রেজেন্টেশনটার উপর বেস করে একটা ছোট্ট ডিসক্রিপশন দিবেন। আপনি একটা ডেমো দিয়ে দেন। এটা একটা ট্রাভেল প্যাকেজ না, আপনি তাহলে ট্রাভেল প্রেজেন্টেশন না দিয়ে টাইটেলটা দেন না, শিপ ট্রাভেল প্যাকেজ, শিপ ট্রাভেল প্যাকেজ ফর ভেরিয়াস কান্ট্রিজ, এভাবে দেন, তাহলে ভালো হবে। ভাই চিপ 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 সস্তা, সস্তা, CHEAP, চিপ, সস্তা। ফর ভেরিয়াস কান্ট্রিজ দিতে পারেন। এটা সম্পর্কে আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন ছোট করে, সেই ডেসক্রিপশনের মধ্যে কোন কোন কান্ট্রিতে আপনি এই অফারটা প্যাকেজটা আছে সেটা উল্লেখ করতে পারেন। আপনি লিখতে পারেন ট্রাভেল প্যাকেজ আর ইনক্লুড, ট্রাভেল প্যাকেজ আর ট্রাভেল প্যাকেজের কিছু একটা কাজ করি, এটা ট্রাভেল প্যাকেজের ডেমো নিয়ে আসি আমি। হ্যাঁ, আমি আপনাকে চ্যাটে দিচ্ছি, রাখুন, এটা আমি জাস্ট ডেমো হিসেবে রাখবো। আচ্ছা কাজী ভাই, আপনাকে এই যে আমি মেইল অ্যাড্রেস দিতেছি, আপনার যে সাইট সেটা আমাকে একটু মেইল করেন। একটা মিনিট, আমি ছোট্ট একটা ইন্ট্রো আপনাকে চ্যাটে দিচ্ছি, এটা আপনি জাস্ট কপি করে দিয়ে দেবেন, কান্ট্রির নাম দাম চাইলে চেঞ্জ করতে পারেন। আমি আপনাকে দিচ্ছি, এটা কাইন্ডলি একটু করে আগে কপি করে নোটপ্যাডে নেন, নোটপ্যাডে নিয়ে আপনি আপনার মতো করে এডিট করেন। এখানে মনে হয় পুরোটা যায় নাই, আমি দেখতেছি রাখেন। So you get your holiday plan, so you get your holiday plan. আর অংশটুকু যেটা যায় না সেটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। এতটুকুই লিখে দেন, জাস্ট এত বড় লেখাটা হবে না আমার মনে হয় না। আপনি কোন কোন কান্ট্রিটা উল্লেখ করেছেন সেটা এখানে জাস্ট একটু করে উল্লেখ করে দিন, পুরোটা নিতে হবে। আচ্ছা, ডেমো হিসেবে লাস্ট লাইনটা দিয়ে দেন, জাস্ট যেহেতু ডেমো হিসেবে দিচ্ছেন চেঞ্জ করার দরকার না, যেহেতু আমরা ডেমো হিসেবে দিচ্ছি এটা।
এনএসএফটা হ্যাঁ রাইট। ক্যাটাগরিটা দিয়ে দেন, ক্যাটাগরিটা চুজ করেন যে কোন ক্যাটাগরি হবে এটা। এটা ট্রাভেল ক্যাটাগরি পান কিনা দেখুন, ট্রাভেল অর হলিডে, ট্রাভেল পাইছেন, এটা পাবলিকে থাক, সমস্যা নেই, পাবলিকে থাক। ট্যাগ দিতে পারেন, কিছু ট্যাগ ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল নেপাল টোর, হ্যাঁ এরপরে আর বিভিন্ন টোর আছে না, আপনার এগুলো দিতে পারেন, যেমন নেপাল টোর দিতে পারেন, মালয়েশিয়া টোর, রাইট, টোর শব্দটা লাগাই দিন। ঠিক আছে, বানান ঠিক ছিল আপনারটা? সাইলেন্ট বলেছি, ঠিক আছে। আসেন আমরা ডিসক্রিপশনের মধ্যে করবো কি, বায়ারের ওয়েবসাইটটা আমরা যদি এগুলো, পাবলিসিটির মেইন উদ্দেশ্যটা কি, পাবলিসিটির মেইন উদ্দেশ্য হচ্ছে কি, এখন সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিভাবে কন্ট্যাক্ট করবে? তার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করার একটা ইনফরমেশন দিতে হবে না? তখন আমরা করবো কি, আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দেবো। বুঝতে পারছেন আমার কথা? সরাসরি ওয়েবসাইট লিংকও দেওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ, সরাসরি ওয়েবসাইট লিংক দেওয়া যাবে। ঠিক আছে। আর পিডিএফটা যেভাবে করছেন উনি সেম ভাবে কিন্তু পিপিটিটা সেম ভাবে করে, পার্থক্য নাই তো কোনো, এখানে কোনো পার্থক্য নেই। ওখানে +8 দিয়ে দেন, কান্ট্রি কোডটা দিয়ে দেন। +880 সামু স্যার, ভাইয়া মনে হয় ফোনে কথা বলে, কাজী ভাইয়া একটু ওয়েট করেন। চিঠি যাবো, জি ভাইয়া। কি হতো আমাকে? আচ্ছা ভাইয়া। কি হতো তোমাকে মেসেজে? ওকে ভাইয়া দেন। তুমি হোয়াটসঅ্যাপে একটা নক দিও, হ্যাঁ? ঠিক আছে। নাজমুল ভাই কি পেড কোর্সে আছেন নাকি? কিসে ভাই? বলে স্যার একটা পেড কোর্স করাচ্ছে ওটাতে। না ভাই, আমাদের জাস্ট দেখাবে আজকে রাতে 7টায়। যে করে ফেলছেন, এবার আপনি চাইলে ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন, যে কোন ওয়েবসাইটের থ্রুতে উনি যোগাযোগ করবে সেই ওয়েবসাইটটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? দেন আপনি পাবলিশ দিয়ে দেন, এটা পাবলিশ হয়ে যাবে। এটা দেখা, এটা হলো একটা, উনি আপলোড করলে পিডিএফ, আপনি সেম ভাবে পিপিটি আপলোড করতে পারেন। এছাড়া অনেকগুলো ওয়েবসাইট আছে না, আপনারা দেখেছেন, আরো অনেকগুলো ওয়েবসাইটের নাম গুগল আমাদেরকে সাজেস্ট করেছে, সেই ওয়েবসাইট গুলো কিন্তু কি করতে পারবেন আপনি, এই ওয়েবসাইট গুলোকে এখানে, ওয়েবসাইট গুলো তো আপনি চাইলে আপনার ইয়েগুলো আপলোড করতে পারবেন। তবে তার মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা একটা নির্দিষ্ট লিমিট দিয়ে রাখে, যে আপনি এতটা বেশি ফ্রি অ্যাকাউন্টে করতে পারবেন না। যখনই আপনাকে বলবে আপনি এতটা বেশি ফ্রি অ্যাকাউন্টে করতে পারবেন না, তখন আপনি করবেন কি, বারবার করে ফ্রি অ্যাকাউন্ট করে করে এগুলো করবেন। মানে একবার আপলোড করার পরে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেস বা সবকিছু ভুলেও যান, সমস্যা নাই, এটা থেকে যাবে এখানে। আমার কথা বুঝতে পারছেন? তো পিপিটি পিডিএফ নিয়ে কারো কোনো কোয়ারি আছে? আর আচ্ছা, আমরা এখান থেকে তো ব্যাকলিংক পাওয়ার জন্য এটা করতেছি, তাই না? ব্যাকলিংকও পাচ্ছি তো। আমার যদি এখানে যারা ভিজিটর আছে, তারা কোয়ালিটি ভিজিটর, তারাও আমার এখান থেকে কি করতে পারে, ফুল সার্ভিসটাও কিনতে পারে এরকম। সার্ভিসটা কিনতেও পারে। আমরা সার্ভিসটা কিনুক আর না কিনুক, আমি কিন্তু একটা ব্যাকলিংক পেয়ে যাচ্ছি, হাই ডিএপি ব্যাকলিংক পাচ্ছি একটা। আমাদের ওয়েবসাইটের লিংকটা ঠিক কি আমরা পিপিডিপি বা পিডিএফ এর মধ্যে দিব, না শুধুমাত্র ডেসক্রিপশনে দিব? না, আপনি তো
যে এখন আপনি কন্ট্রাক্ট এখানে যেমন পিডিএফ বা পিপিটি করেছেন, সেখানে একটা কন্ট্রাক্ট কাজ পেজের মধ্যে বড় করে লিখে দেবেন, কারণ বায়ার তো ডিসক্রিপশন নাও পড়তে পারে, তাই না? হুম। ওখানেও লিখে দেবেন। ওখানে লিখলে তো এটা বায়ারের জন্য, যে দেখবে তার জন্য ভালো। কিন্তু ব্যাকএন্ডে আমরা করব, কারণ হচ্ছে আমাদের তো একটা ব্যাকলিংক প্রয়োজন আছে। আচ্ছা, মূলত বুঝতে পারছেন? backend এর জন্য আমরা ডেসক্রিপশনে দিব এটাই। হ্যাঁ, আর কন্ট্রাক্ট আছে যদি আপনি তাকে সরাসরি দেখাতে চান, কারণ অনেকে আছে কি পাওয়ার পয়েন্টটা দেখে চলে যাবে, কিন্তু সে আপনার জন্য খুঁজবে না, কিন্তু তাই না, খোঁজাখুঁজি করবে না কিন্তু কেউ। জি। আচ্ছা, আমি বুঝতে পারছেন? ইউটিউবে কিছু দেখছিলাম ভিডিও, তো ওরা দেখলাম যে অনেক ওয়েবসাইটে শুধুমাত্র স্পেসিফিক কিছু আর্টিকেল গুলো এরকম পিপিটি বা পিডিএফ করে আপলোড দিচ্ছে, এবং হুম। ওখানকার যে ওয়েবসাইট ওখানে যে আপনি ক্যাটাগরির, শুনেন, ক্যাটাগরির উপর ভিত্তি করে কনসেপ্ট চেঞ্জ হতে পারে। যেমন আমি এটাতে প্রেজেন্টেশন দিলাম বা পিপিটি দিলাম, এভাবে করে দিলাম, তো আমার কনসেপ্টের উপর বেস করে এটা চেঞ্জ হতে পারে। এজন্য যখনই আপনার যে ক্যাটাগরিতে আপনি করেন না কেন, একটু সার্চ করে দেখবেন আপনার ক্যাটাগরিতে অন্যরা কিভাবে দিচ্ছে। এটা কিন্তু সার্চ করে বের করার সুযোগ আছে। একটা মিনিটে মিনিমাইজ করে এতে যান, পেজটাতে যান একটু, এখানে সার্চ করেন। ফর এক্সাম্পল, আপনার বায়ার আপনাকে বলছে এডুকেশনের উপর দেন, ঠিক আছে? আপনি এখানে প্রাইমারি এডুকেশন লেখেন, এখানে না, এখানে না, স্লাইড শেয়ার প্রাইমারি এডুকেশন লেখেন। প্রাইমারি এডুকেশন লিখে যখন সার্চ করবেন, প্রাইমারি এডুকেশনের উপর যারা যারা প্রেজেন্টেশনটা আপলোড করেছে তাদেরটা চলে এসেছে। তো আপনি এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কোন কনসেপ্টে এগোতে হবে। সব কনসেপ্ট একই রকম হবে আমি এটা বলছি না, একটু ডিফারেন্ট হতে পারে। এটা নির্ভর করতেছে বাকিরা কিভাবে করছে, আমাকেও সেভাবে এগোতে হবে, বাকিদেরকে ফলো করতে হবে। যখন পিডিএফ করা হয়, পিডিএফ এর ক্ষেত্রে অনেক সময় দেখবেন, যখনই দেখবেন কোন একটা জিনিস রিপোর্ট আকারে আছে, তখন মনে করবেন যে পিডিএফ যারা পিডিএফ করে তারা রিপোর্ট আকারে করে পিডিএফ আপলোড করে দেয়। বুঝতে পারছেন? আবার অনেকে করে কি প্রেজেন্টেশন আকারে, যেমন পাওয়ার পয়েন্ট গুলো প্রেজেন্টেশন আকারে করে। আমরা এটাকে আবার কি করি, আমরা অনেকে আবার পাওয়ার পয়েন্টটাকে আমরা কি আকারও করি, আপনার পিডিএফ আকারও করে দিতে পারেন, যেটা আপনার কাছে ফ্যাসিলিটি ভালো মনে হয়, যেভাবে আপনার দিলে ভালো মনে হয়। পিডিএফও দিতে পারেন, পিপিটিও দিতে পারেন, এটা আহামরি কোনো কোনটা ভালো এটা বলবো না, দুইটাই ভালো। যেহেতু দুইটাই সাপোর্ট করতেছে, দুইটাই ভালোভাবে শো করতেছে, দুইটাই ভালো। তবে একটু যদি খেয়াল করেন, পিডিএফ আকারে দিলে অনেক সময় আমরা অনেক কিছু মিলাইতে পারি না, অনেক সময় অনেক কিছু রেজলিউশন নষ্ট হয়ে যায়। যদি প্রথম সাইডটা দেখেন, প্রথম সাইডের মধ্যে কিন্তু এটা ল্যান্ডস্কেপে একটু বেশি হয়ে গেছে, তাই না? নষ্ট হয়ে গেছে, খেয়াল করছেন? জি ভাই, এরকম হতে পারে, চ্যাপ্টার হয়ে গেছে। চ্যাপ্টার এরকম হতে পারে। এই জিনিসটা একটু, হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে। বুঝছেন আমার কথা? জি ভাই, বুঝছি। পিডিএফ পিপিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনি একটু বলবেন আমাকে কাইন্ডলি, কারো কোনো প্রশ্ন থাকলে। এখানে কি পিডিএফ বা পিপিটি যে কোনো ফাইল আপলোড করলে কোনো সমস্যা নেই, সুবিধা কম বেশি নেই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফর এক্সাম্পল, ইউটিউবে কয়েকটা ফরম্যাটের ভিডিও আপলোড করা যায়। আপনি জানেন যে কোনো ফরম্যাটের ভিডিও আপলোড করতে পারেন, তাই না? যে কোনো ফরম্যাট আপনি আপলোড করতে পারতেছেন না, যে কোনো ফরম্যাট আপলোড করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। জি জি। কারণ আপনার একটা জিনিস মনে রাখবেন, যদি পিডিএফ এ দেওয়া যায়, পিডিএফ এ দিতে পারলে ভালো। আমি এই জন্য এটা রেফার করতেছি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা পাওয়ার পয়েন্টের অনেকগুলো ভার্সন থাকতে পারে, তাই না? তো ভার্সনের কারণে কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সরাসরি পিডিএফ এ দিতে পারলে ভালো। আমি পিডিএফ এ দিই সবগুলো। এটাই তো উপকারী হলো। আচ্ছা, এখানে আমাদের একে সামির, এটা কি আমাদের এখানকার স্টুডেন্ট? একে সামির যিনি আছেন, কি আমাদের ব্যাচের স্টুডেন্ট কিনা? হ্যাঁ, নতুন মনে হচ্ছে। এখানকার না, তাহলে একটা মিনিট রাখুন। আমরা এবার কথা বলবো প্রোফাইল ব্যাকলিংক নিয়ে, হ্যাঁ? একটা মিনিট। প্রোফাইল ব্যাকলিংক,
আমি একটা লাইভ প্রজেক্ট ওপেন করি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার স্ক্রিন আমি আমার স্ক্রিনে শেয়ার করছি, দেখলে বলিয়েন। দেখা যায় কি দেখা যায়? প্রোফাইল ব্যাকলিংকটা আসলে মূলত করতে হয় লোকাল এসইওর জন্য। প্রোফাইল ব্যাকলিংকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রোফাইল ব্যাকলিংক থেকে একটা সিগন্যাল আসে, যে সিগন্যালটা দিয়ে আপনি কি করতে পারেন, ইজিলি আপনি মানে আপনার লোকাল সাইটটাকে ইজিলি র্যাঙ্ক করতে পারেন, ইজিলি র্যাঙ্ক করা যাবে। বুঝতে পারছেন? তো প্রোফাইল ব্যাকলিংকটা দেখাবো নেক্সট ক্লাসে। আমরা একটা জিনিস দেখাবো, এটা এই কথার প্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়ছে। ধরুন আপনি একটা লোকাল বিজনেসকে র্যাঙ্ক করতে যাচ্ছেন, আমি যেহেতু কথা প্রসঙ্গে আসছি সেজন্য বলতেছি। আমি এখানে লিখলাম রেস্টুরেন্ট নিয়ার মি, ফর এক্সাম্পল জন্য লিখলাম, ওকে? তাহলে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আসছে না? এখন আমার ইচ্ছা হলো আমি একে পিছনে ফেলে আমি 1 নম্বরে চলে আসবো, এটা আমার কোনো ব্যাপার না। আমি এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এর গুগল রিভিউ কয়টা আছে? 89টা। তাহলে আমি যদি একে যদি ইয়ে করতে চাই, তাহলে আমার গুগল রিভিউ কয়টা লাগবে? আজকে একটু বেশি লাগবে, তাই তো? এবং তার অ্যাভারেজ কিন্তু দেখেন 4.1, তাহলে 4.1 থেকে আমার বেশি লাগবে। আবার অনেকে আছে রিভিউ গুলো যদি আমরা দেখি, এখানে রিভিউ গুলোর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় ইম্পর্টেন্ট থাকে। যেমন অনেকে দেখবেন কি, আমি যদি অনেকের কাছ থেকে ফেক রিভিউ নিই, তাহলে অনেকে লিখবে যে নাইস নাইস বিউটিফুল গুড ফুড, তাই না? এটা হচ্ছে কমন রিভিউ, এটা দেখলেই বোঝা যায় যে ফেক দেওয়া হয়েছে, তাই না? যখন আপনি এই টাইপের রিভিউ দেখবেন, কেউ বাংলিশে লিখতেছে, কেউ ইংলিশে লিখতেছে, একটা রিভিউ একটু ডিফারেন্ট, ফেস গুলো ডিফারেন্ট, ছবিগুলো ডিফারেন্ট, তখন গুগল মনে করবে না এই ব্যক্তিরা সত্যি সত্যি এখানে উপস্থিত ছিল এবং সে এটাকে আসলেই রিভিউ দিচ্ছে। এক সেকেন্ড বিষয়টা হচ্ছে গুগল আরো একটা বিষয় দেখবে, যারা রিভিউ দিচ্ছে তারা আসলে তাদের পজিশনটা কি। ধরেন একজন লেভেল 6 এর লোক রিভিউ দিল, আমি রিভিউ দিলাম, আমার লেভেল মনে করেন 1, তাহলে গুগল কোন রিভিউটাকে গুরুত্ব বেশি দিবে? যে লেভেল 6 এর তাকে তো গুগল গুরুত্ব বেশি দিবে, তাই না? এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। থার্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা, যে ব্যক্তিটা রিভিউ দিয়েছে সেই ব্যক্তিটা কি ওই হোটেলটা ভিজিট করেছে কিনা, বা তার লোকেশনটা কি ওই হোটেলে ভিজিট করে আসছে কিনা, এটাও কিন্তু গুগল দেখবে। বুঝতে পারছেন? ধরুন এই রেস্টুরেন্টটা আপনি এখনো ভিজিট করেন না, আপনি ঢাকা থেকে বসে এটাকে একটা রিভিউ দিয়ে দিচ্ছেন, তাহলে এই রেস্টুরেন্টের মালিক দেখবে যে একটা রিভিউ আসছে, ফর এক্সাম্পল উনি রিভিউটা দিচ্ছে, উনি দিচ্ছে 1 স্টার, তাহলে ওই ব্যক্তি হোটেলের মালিক চাইলে গুগলের কাছে আবেদন করে আপনার রিভিউটাকে ডিলিট করে দেওয়া হবে। কারণ গুগলে ও ব্যক্তি বলবে কি এটা একটা ফেক রিভিউ, এই ব্যক্তি আমার হোটেলে কখনো আসে নাই, এই রিভিউটাকে ডিলিট করে দেওয়া। তো গুগল আপনার এটাকে ভেরিফাই করে দেখবে আদৌ কি সে এই লোকেশনে এসেছিল কিনা, এটা সে দেখবে। দেখে এবং এখানে যে সে ছবিটা দিয়েছে, ধরেন এখানে একটা ছবি দিচ্ছে সে, যে ছবিটা দিছে সেই ছবিটার মধ্যে কিন্তু লোকেশন কিন্তু বলা থাকে, তাই না? ছবির মধ্যে কিন্তু ছবি তোলার সময় কিন্তু লোকেশন সেট হয়ে থাকে, প্রপার্টিসে গেলে দেখবেন। সেই ছবিতে কি এই রেস্টুরেন্টের লোকেশনে ছবিটা তোলা ছিল কিনা, নাকি সে ইন্টারনেট থেকে নিয়ে দিয়ে দিছে, নাকি অন্য কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে দিয়ে দিছে। গুগল এগুলো আইডেন্টিফাই করে যদি মনে হয় যে আপনি ভুল ইনফরমেশন দিয়ে ওনাকে বিভ্রান্ত করছেন, তাহলে আপনার রিভিউটাকে ডিলিট করে দেওয়া হবে। আমার কথা বুঝতে পারছেন? তো কারো ক্ষতি করতে চাইলে যে হুট করে ক্ষতি করে ফেলা যাবে বিষয়টা তা না। তাহলে আমি যদি একটু রিভিউ করার চিন্তা করি, আমার 90টার উপরে রিভিউ লাগবে এবং রিভিউগুলো জেনুইন হতে হবে। রিভিউগুলো এমন হইতে হবে যে ব্যক্তিগুলো এখানে ভিজিট করছে এমন রিভিউ হইতে হবে। হ্যাঁ, আপনি আবার আন্তাজে রিভিউ দিয়ে উঠে যাবেন উপরে লাফালাফি করবেন, বিষয়টা তা না। আবার অনেক সময় রিভিউটাও ইম্পর্টেন্ট না, জিনিস মাথায় রাখবে। যেমন আমরা 122টা রিভিউ, 4.3, উনি তো উপরে থাকার কথা ছিল, তাই না? উনি কেন নিচ্ছে? এখানেও কিন্তু কারণ আছে। আমি তো বললাম রিভিউ শুধুমাত্র রিভিউ হইলে হবে না, আমাকে দেখতে হবে রিভিউ গুলোর মধ্যে কি পরিমাণ জেনুইননেস আছে, এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারবো। আর একটু নিচে আসি, দেখতেছেন এখানে ওয়েব রেজাল্ট, এখানে ওনার সাইটেশনটা 3টা ওয়েবসাইটের সাথে 3টা জায়গা থেকে এখানে কি করা হয়েছে, এখানে আপনার সাইটেশন আসছে, মানে সিগন্যাল আসছে 3টা জায়গা থেকে। এটাও ফেসবুক থেকে আসছে, এটাও ফেসবুক থেকে আসছে, এটা vymaps.com থেকে আসছে। বুঝতে পারছেন? তাহলে আপনার যারা কম্পিটিটর তারা এই জায়গাগুলোতে ব্যাকলিং করতেছে, ফেসবুকে ব্যাকলিং করতে, তারা আপনাকে একটা পেজ তৈরি করতে হবে,
সেই পেজে আপনার সাইট নিয়ে লেখালেখি করতে হবে। শুধুমাত্র একটা পেজে যে লিখবেন তা না, অনেকগুলো পেজ থাকে যেখানে রেস্টুরেন্ট রিলেটেড রিভিউ লেখা হয়। সেখানে গিয়ে আপনি আপনার রেস্টুরেন্টের নাম লিখবেন, দেখেন স্পাই রেস্টুরেন্ট, এবং ঠিকানাটা সুন্দর করে উল্লেখ করবেন সেখানে, ঠিক আছে? ঠিকানাটা সুন্দর করে উল্লেখ করবেন, উল্লেখ করে আপনি সেখানে পোস্ট করে আসবেন। আপনি যদি 10টা গ্রুপ পান 10টা গ্রুপে করবেন। আর বিভিন্ন ওয়েবসাইট থাকে যেখানে রেস্টুরেন্ট রিলেটেড আপনার পোস্ট করা যায়। এখন এই ব্যক্তিটা যদি, এই সবগুলি হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করার সাইট, এই ব্যক্তি যদি এই 51টা সাইটে যদি ব্যাকলিংক করতো, তাহলে তার পজিশনটা কেমন হতো চিন্তা করতেছেন? এখন ধরুন আপনি এই ব্যক্তিটাকে গিয়ে যদি বলেন যে তুমি কোথায় পিছিয়ে আছো, দেখি এই রিভিউ দিক থেকে গিয়ে আছে, তার রিভিউ গুলোর মধ্যে মানে জেনুইননেস যারা করেছে তাদের মধ্যে মানে আমার মধ্যে জেনুইননেস নাই। এখানে উনিও কয়টা আছে দেখেন, উনিও কিন্তু সেম ওনাকে ফলো করেছে। দেখেন এ কিন্তু এগিয়ে আছে সব দিক থেকে, তাহলে এ কেন পিছিয়ে আছে? এই পিছিয়ে থাকার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে কি যারা রিভিউ দিয়েছে তারা অবশ্যই তারা এরা এখানে যারা রিভিউ দিয়েছে তাদের কাছ থেকে এদের রিভিউটাকে গুগল বেশি পছন্দ মনে করেছে। কারণ গুগলের কাছে মনে হচ্ছে এখানে 99 জন ব্যক্তি রিভিউ দিয়েছে, তারা হুডলে বসে হুডের এই লোকেশনটা তারা ভিজিট করে গেছে। সো এদের রিভিউটাকে আমি গুরুত্ব দেবো। এখানে মতো অনেকে হয়তো এমন আছেন যারা ওই লোকেশনটাকে ভিজিট করেন নাই। এটা প্রথম কারণ হতে পারে। সেকেন্ড কারণ হতে পারে আমি যেখানে বসে আছি সেখান থেকে এই রেস্টুরেন্টটা একটু আমার জন্য কাছাকাছি, এটা আমার জন্য একটু দূরে। সো এই জন্য গুগল একে প্রায়োরিটি দিতে পারে। বুঝতে পারছেন স্যারেরা? শুধু রিভিউ বাড়া দিলে লাফালাফি করে উপরে উঠে যাবেন বিষয়টা তা না। এটা আলোচনা আসতেছিল, সাইটেশন নিয়ে যেহেতু কথা বলবো এটা আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো অনেকে আছে যারা রেস্টুরেন্ট চালান, তারা শুধু মনে করেন যে রিভিউ আনলাম, ফেসবুকে একটু লেখালেখি করলাম আর আমি র্যাঙ্ক করে ফেললাম, বিষয়টা কিন্তু এরকম না। আমি যদি সত্যিকার অর্থে র্যাঙ্ক করতে চাই তাহলে আমাকে কিন্তু মনে রাখতে হবে আমাকে বেশি বেশি করে আমার সাইটের জন্য প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমার যে কোম্পানি আছে সেই কোম্পানির জন্য আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কোম্পানিটা লোকাল বিজনেসের জন্য হতে পারে, আমার ওয়েবসাইটও হতে পারে। বুঝতে পেরেছেন? এটা একটা লাইভ প্রজেক্ট। কি কি দিতে হয় এখানে, আমি কোন সাইটে কাজটা করতেছি সেই সাইটের ইউআরএলটা, আমি কাজটা করার পরে আমার প্রোফাইলটা কোন লিঙ্কে দেখা যাচ্ছে সেই ইউআরএলটা, আমি যে ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে অ্যাড করেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা, আমি কোন কিওয়ার্ডটার উপর বেস করে লিঙ্ক করেছি সেই কিওয়ার্ডটা, ঠিক আছে? আমি এটা তো দিতে পারতেছি না, পাসওয়ার্ডটা একটু ঢেকে রাখলাম। ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউজারটা পাসওয়ার্ডটা এই জন্য দিতে হয়। তো অনেক বায়ারকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিতে হয়, অনেক বায়াররা কন্ডিশন দিয়ে রাখে যে আমাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? যদি বায়ার এরকম কন্ডিশন দেয় তো সেক্ষেত্রে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আবার অনেক সময় বায়াররা ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেয় যে এটা আমার ইউজার পাসওয়ার্ড, আমি এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, তুমি এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো দিবা। বাইরে থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ইমেলটা দেওয়া না দেওয়া এটা আপনার উপর বেস করে নির্ভর করতেছে। ইমেলটা দেওয়া না দেওয়া এটা আপনার উপর নির্ভর করতেছে, কিন্তু তাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর ইমেলটা কেন লিখে রাখলে, ইমেলটা লিখে রাখার কারণ আছে। ধরুন এখানে একটা কোনো কারণে চেঞ্জেস আনতে হচ্ছে, এখন এখানে যদি চেঞ্জেস আনতে হয় আমাকে তো জানতে হবে আমি কোন মেল দিয়ে এটা করছি, জানতে হবে না? সেম মেল দিয়ে করছি যাতে করে আমার সুবিধা হয়, কাজটা বের করে আনতে সুবিধা হয়। বুঝতে পারছেন? আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো, শুধুমাত্র এই ইনফরমেশন গুলো থাকবে না, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো বাদ দিয়ে আমি আপনাদেরকে এই লিঙ্ক গুলো দিয়ে দেবো, যাতে করে আপনারা এই সাইট গুলোতে ব্যাকলিঙ্ক গুলো করতে পারেন। আরো সাইট আছে গুগলে খুঁজতে পাওয়া যাবে। স্যার এটা কি গুগল ম্যাপ সাইটেশন বলে? এটাকে ম্যাপ সাইটেশন বলে না, প্রোফাইল সাইটেশন বলে। ম্যাপের জন্য কাজে আসে আর কি, ম্যাপের জন্য কাজে আসবে, বাট ম্যাপ সাইটেশন আমি শুনি এই নামটা কখনো। আচ্ছা, আসলে আমরা একটা সাইটে যাই, যেমন একটা সাইটে যাই, দেখি কপি করলাম, প্রথমে আপনাকে কি করতে হবে, এখানে এসে প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে, তাই না? সাইন ইনে ক্লিক করে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। আপনি ফ্রিতে করবেন, আপনাকে একদম যে পেইডে করতে হবে বিষয়টা তা না। এখানে পেইডে করতে হলে বছরে $12 দিতে হয়, আর এটা 14 দিনের একটা ট্রায়াল আছে, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে নো আপলোড টু অ্যালবামস, আপনি এখানে অ্যালবামস আপলোড করতে পারবেন। অ্যালবামস বলতে আপনি এখানে কোনো ছবি আপলোড করতে পারবেন না, শুধু ইনফরমেশন আপলোড করতে পারবেন যদি ফ্রিতে ইউজ করেন। আর প্রিমিয়ামে হলে আপনি চাইলে এখানে ছবি আপলোড করতে পারেন, ঠিক আছে? আমি এখানে লাইভ ফ্রিতে দিয়ে রাখলাম, ফ্রিতে দিয়ে প্রথমে একটা ইউজার নেম দিলাম, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম এলইডিপি, সবাই কি ঘুমাচ্ছেন নাকি? এলইডিপি ডেমো লিখলাম।
ওকে, একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলতেছে। মানে আচ্ছা, আমি এখানে টেম্পলেট দিই, দেখি টেম্পলেটটা এখানে অ্যাকসেপ্ট করে কিনা। আমি শিওর না, টেম্পলেট দিয়ে দেখি। কোনটা যে তিনটে নাম্বার আমার কোনটা যে ফোন দিলাম সমস্যা নেই, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ফোন দিছিলাম দুইটা কারণে। একটা হলো চিন্তা করছিলাম যে দুপুরে আপনারা ওদিকে গিয়ে ক্লাস শেষ করে নামাজ পড়বো, ওদিকে যে কাজ শুরু Password again. করবো সেটার কাজটা আর কি বাদল ভাইয়ের সঙ্গে। আর দ্বিতীয়টা ছিল হইতেছে আমার একটা ছোট ভাইয়ের চাকরির জন্য ওই হয়ে গেছে, এটা সেট করতে পারি, করলে করতে পারি, নরমাল আর কি, না করলে করতে পারি। তারপরে এক একটা ইন্টারফেস আসলে এক এক রকম হবে। আমি একটু মেলটাকে একটু ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করি, দেখি যদি আসে মেল। তো ওইটা Can I just upload it? Go to the account for this mail address and can now start uploading. এটা আর কি যে চাকরির জন্য দিবে আর কি। আমরা চলে যাবো সরাসরি প্রোফাইলের মধ্যে। আপনি পোস্ট করতে পারেন, পোস্ট নাও করতে পারেন। এডিট মাই প্রোফাইলে চলে যাবো। সেটাই এডিট মাই প্রোফাইলে গিয়ে আমাদের এখানে কাজগুলো করতে হবে, দেখি কি কি আছে। ও আচ্ছা, তাহলে একটু পড়ার ফোন ডিলিট অ্যাকাউন্টস। এখন আমার একটা জিনিস দেখে নিই, এর আগের প্রোফাইলটাতে কি করা হয়েছিল একটু দেখে নিলাম। এটাতে এটা আমরা ইনকগনিটো মোডে দেখি। There are no longer images. ইমেজটাকে সম্ভবত ডিলিট করা হয়েছে, যেহেতু অনেক ট্রায়াল ভার্সন করা ছিল। Password again. Events all. এক্সেল ফাইলটা আমাকে দেন ভাইয়া গ্রুপে। দেবো, আপনাকে দিব। ওগুলো ডিলিট করে দিতে হবে, তাই না? জি ভাই। এটা লাইভ প্রজেক্ট করা হয়েছিল আমার একটা কলিগের ওয়েবসাইটের জন্য, তো ওর কাছ থেকে ফাইলটা নেওয়া, প্রোফাইল ব্যাকলিংকের। এটা সম্ভবত 5-6 মাস আগে করা হয়েছিল, একজিস্ট মনে হয়। এডিট প্রোফাইল, ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাকে আমার ওয়েবসাইটের নামটা পাঠাতে হবে। এখানে তো সবগুলো প্রো চাচ্ছে, আপডেট চাচ্ছে। প্রো অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট করলে সমস্যা হচ্ছে 14 দিন পরে সব ডিলিট হয়ে যাবে। 14 দিনের জন্য রেখে না রাখা আসলে সমান হয়ে যাচ্ছে। প্রোফাইল, favorite, comment, log out, tools, upgrade, favorite profile, all albums. But you said nothing is required, currently use. তাহলে ছবিগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে ব্যাকলিংটা তো কোনো ইফেক্ট করবে না। জি, 14 দিন পর যদি ছবিটা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে তো না ব্যাকলিং না কাজে লাগবে না, না। সব পুরো অ্যাকাউন্টে ইনফরমেশন সব চলে যাবে তো। হ্যাঁ। আমি এখন করে দিলাম তো, আমার যদি 14 দিন পর আমার ট্রায়াল অ্যাকাউন্ট শেষ হয়, তাহলে আমার এটা চলে যাবে। Picture shot and children and fitnesses. Picture box. Okay, see. Describe your image. Title, descriptions, upload. Create new albums. আছে এরকম একটা প্রোফাইল দেখে ফাইল করলে তো সব চলে যাবে, বুঝলেন? ফাইল করা যাবে না। ফাইল করলে আমি ফল পাবো, বাট প্রতিদিন পরে আমারটা চলে গেলে আসলে আর কোনো, এটা আসলে করা না করার সমান হয়ে গেল আর কি। এছাড়া করতে দিচ্ছে না, এখানে করতে দিচ্ছে ইজিলি, ঠিক আছে? এটাতে ইজিলি করতে দিচ্ছে। ওটাতে তো আমি সব সম্ভবত সে ফাইলে করেছে, ওটা তো
ওদের মধ্যে সম্ভবত সে ট্রায়ালে করেছে, বুঝছেন? এখানে তো আসলে পেড ছাড়া করতে দিচ্ছে না। আমি যখন আপলোডে কিছু করি আমাকে কিন্তু আগে ট্রায়ালটা নিতে হবে, প্রোফাইলে গিয়ে আমাকে ট্রায়ালটা নিতে হবে, ঠিক আছে? এডিট মাই প্রোফাইল, দেন আমাকে কিন্তু গো টু প্রো মেম্বারশিপ, আমাকে হয় 14 দিনের জন্য নিতেই হবে এটা। আমি এটা আপাতত নিতে ইচ্ছুক না, দেখি আরেকটা সেটা করি। এই সেটাই করি আমি। এখন আর ট্রেড করে দেখাচ্ছিলাম, আমি লগ ইন করতেছি। এখানে লগ ইন করলে তো আপনি বুঝতে পারবেন। এখন আমি লগ ইন করে দেখাচ্ছি। হ্যাঁ, পেমেন্ট চাইবে না। আপনি একটা ইমেজ অ্যাড করবেন, আপনি একটা অ্যাবাউট আস, মানে যেটাকে আমরা ডেসক্রিপশন বলি, ছোট্ট করে একটা ইন্ট্রো লিখবেন। সিগনেচার মানে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটের নামও লিখতে পারেন, আপনি যে নামও লিখতে পারেন। যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য প্রোফাইলটা তৈরি করছি, তাহলে আপনি এখানে ওয়েবসাইটের নাম লিখবেন, ঠিক আছে? পাবলিক ইমেল, যেখানে যেটা দিয়ে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে, সেই ইমেলটা এখানে দিবেন। ওয়েবসাইট নেম, ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইটের নামটা এখানে দিবেন। আর ওয়েবসাইট যদি অনেকে দেখুন ওয়েবসাইট থাকে না, ঠিক আছে, তখন তারা আসলে তখন সোশ্যাল মিডিয়া লিঙ্কটা দিতে পারে না। আসলে প্রত্যেকটা বিজনেসের জন্য একটা ওয়েবসাইট দরকার হয়, তাই না? তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে আপনাকে। আর যদি ওয়েবসাইটের লিঙ্ক না থাকে তাহলে করবেন কি, আপনার প্রোফাইলটাকে খুঁজে, ধরুন আপনি গুগল মাই বিজনেসে র্যাঙ্ক করতে যাচ্ছেন, তাহলে গুগল মাই বিজনেসের একটা লিঙ্ক থাকবে না আপনার এখানে, সেই গুগল মাই বিজনেসের লিঙ্কটাকে এখানে দিয়ে দেবেন, বা ফেসবুকের লিঙ্কটাকে এখানে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? খালি লেখা যাবে না। ফেসবুকের পেজের জন্য আলাদা লিঙ্ক আছে, তো গুগল মাই বিজনেসের জন্য দিয়ে রাখতে পারেন আপনি এখানে। কিন্তু এখানে আপনার অ্যাবাউট আস এর মধ্যে আপনার ওয়েবসাইটের নাম, তিনটা জিনিস রাখতে হবে। এটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, নাম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। তিনটা জিনিস ম্যান্ডেটরি, এটা রাখতেই হবে, না রাখলে হবে না। বুঝতে পারছেন? এটা বাধ্যতামূলক। আমরা তো জানি তিনটা জিনিসকে কি বলা হয়, ন্যাপ বলা হয়, জানেন তো? নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারকে ন্যাপ বলা হয় একসাথে। এই তিনটা জিনিস এখানে ম্যান্ডেটরি। ধরুন আমি করতেছি ক্যাফে সাইমনকে নিয়ে, ঠিক আছে? ক্যাফে সাইমন সম্বন্ধে ছোট্ট করে লিখবো। এটা খুবই একটা মনোরম পরিবেশের রেস্টুরেন্টটা তৈরি করা আছে। রেস্টুরেন্টটা রাঙামাটি শহরের অমুক জায়গায় আছে। দিলাম সাইমন, অ্যাড্রেসটা উল্লেখ করবো। এই রেস্টুরেন্টে যদি কেউ যোগাযোগ, এখন পাশাপাশি দিতে পারেন কোনো কথা নেই। এন্ট্রির মধ্যে তিনটা জিনিসকে আপনাকে গুছিয়ে লিখতে হবে, যাতে করে গুগল আপনাকে এটা দিয়ে ট্র্যাক করবে। কিভাবে ট্র্যাক করবে? ধরুন এখানে যে নামটা লিখেছেন ক্যাফে সাইমন, ক্যাফে সাইমন তো কি হতে পারে? ক্যাফে সাইমন বাংলাদেশের দেখবেন আপনি কয়েকশো রেস্টুরেন্ট আছে, কিন্তু নাম এবং ঠিকানা কি কখনো এক হবে? এক হয় না, একটু ভিন্ন হতে পারে। তাহলে এই জন্য এটা রাখা হয়েছে। আবার অনেক সময় দেখবেন, যেমন ঢাকা নীলকতার কথা যদি বলি, অনেক বইয়ের দোকানের নাম দেখবেন সেম থাকবে, একই মার্কেটে কিন্তু একই ঠিকানায় কিন্তু বইয়ের দোকানের নাম সেম। তখন সেখানে কাজ আসবে কি, ফোন নাম্বার। এই তিনটার কম্বাইনে কিন্তু ওকে বোঝা যাবে এই যে ইউনিক, একে বোঝার জন্য কি লাগবে? তিনটা জিনিস লাগবে। বুঝতে পারছেন আমার কথা? একদম আপনার ল্যাঙ্গুয়েজটাকে এখানে আপনি করে নেবেন,
আপনি এখানে যদি বাংলা দেখেন বাংলাতে দিলেন, না পারলে কি দেবেন আমেরিকান ল্যাঙ্গুয়েজ দিবেন, তার কোনো উপায় থাকবে না। আর যদি কিছু অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারেন। এখানে যা যা ইনফরমেশন গুলো চাইবে সেই ইনফরমেশন গুলো দিবেন, যেগুলো পারবেন না সেগুলো দিবেন না, কারণ এগুলো কোনো ম্যান্ডেটরি ইনফরমেশন নয়। এগুলো কোনোটাই কি না ম্যান্ডেটরি ইনফরমেশন না। দিয়ে আপনারা কি করে দেবেন, আপলোড করে দেবেন। বুঝতে পারছেন? আপলোড করার পরে আপনি আপনার বায়ারকে কখন কোন ইনফরমেশন দেবেন। ধরুন আমি এখানে যতটুকু অ্যাড করেছি এটাকে ডেমো হিসেবে আমি কি করতেছি, আপলোড করতেছি। কারেন্ট চলে গেছে। ডেমো হিসেবে আমি আপলোড করলাম, ঠিক আছে? আপলোড করার পরে পাবলিক প্রোফাইলে গিয়ে আচ্ছা মানে আমার প্রোফাইলটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখাচ্ছে। এই যে পাবলিক প্রোফাইলে যাওয়ার পরে যে লিংকটা পাবেন সেই লিংকটাই মূলত বায়ারকে দিবেন, এবং এখানে লগইন করার সময় যে ইউজার নেমটা ছিল সেই ইউজার নেম আর এখানে লগইন করার সময় যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনি কি দিয়ে দেবেন, বায়ারকে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? আর এই তো শীটটা আমি দিচ্ছি, এখন দিয়ে দেবো। আমি জাস্ট এগুলো ডিলিট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। শুধু তো আপনাদেরকে এই লিঙ্কগুলো দিতে হচ্ছে, তাই না? আর তো কিছু দিতে হচ্ছে না। এখানে 51টা আছে, আর এখানের মধ্যে অনেকগুলো আছে যেগুলো খুব হার্ড হয়ে যাবে। এখানে অনেকগুলো আছে প্রিমিয়াম চাইবে, প্রিমিয়াম চাইলে করার দরকার নেই। আপনি যদি গুগলে একটু গুগলিং করেন যে প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট, তাহলে আপনি এখানে অনেকগুলো সাইট পেয়ে যাবেন যেখানে প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন। এই 700টা দিচ্ছে, 650টা দিচ্ছে, তার মধ্যে দেখবেন 100-200 খুব ভালোভাবে কাজ করবে। সবগুলো 100% কাজ করবে বিষয়টা আমি বলবো না, এখানে 1-200 আপনি ইজিলি কাজ করবে। বুঝতে পারছেন? তো প্রোফাইল ব্যাকলিংকটাকে কি আমি ডান লিখবো কিনা? জি ভাই। কোন প্রশ্ন আছে? আপনাকে কোনো কন্টেন্ট কিছু দিতে হবে, প্রোফাইলটা করে বাইরে দিয়ে দেবেন, এটা আপনার কাজ শেষ। আপনি যদি কখনো কাজ করেন তাহলে প্রোফাইলটা তৈরি করলে আপনার কাজ শেষ, এখানে এসে আপনাকে অ্যাক্টিভিটিস করতে হবে না। ক্লিয়ার? জি ভাই, এটা ক্লিয়ার। জি ভাই, অল ক্লিয়ার। এটা কি আমরা গুগলে সার্চ দিব প্রোফাইল সাবমিশন? আপনি এখন আমি আমার যদি আপনারা যদি চান আমার লিংকটা আমার শীটটা নেবেন, এটা একটা লাইভ প্রজেক্ট ছিল বাইরের জন্য। যদি মনে করেন এই শীটটা নেবেন তাহলে এই শীটটা নিতে পারেন। আর যদি মনে করেন না আমি গুগল থেকে খুঁজবো তাহলে গুগল থেকে খুঁজতে পারেন, এটা আপনার উপর নির্ভর করতেছে। তাও আমি শীটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভাই ঠিক আছে? গুগল ম্যাপস এডিশনটা কি একটু যদি বলতেন। এই সেম কাজটাই তো গুগল ম্যাপ, আমি তো গুগল ম্যাপ সাইটেশন কথাটা কখনো শুনিনি। আমি তো আপনাকে আগে বলেছি, শুরুতেই বলেছি গুগল ম্যাপ সাইটেশন কথাটা আমি কখনো এভাবে শুনি নাই। তবে গুগল ম্যাপটাকে শুনেন, গুগল ম্যাপটাকে আপনার আপডেট করার জন্য, ধরুন আমি দেখেন একটা লোকাল বিজনেসকে আপডেট করা মানে গুগল ম্যাপ বিজনেসকে আপডেট করা, তাই না? তো গুগল ম্যাপ বিজনেসকে উপরের দিকে ওঠানোর জন্য প্রোফাইল ব্যাকলিংক বা সাইটেশন করতে হয়, এটাই সেই কাজ। আপনি যে নামটা বলছেন সেই নামটা আমি কখনো শুনিনি। বুঝতে পারছেন? ফাইবারে লোকাল এসইও তে মানে এরকম দেখতাম আর কি, মানে লিংক দিছে একটা, যদি একটু দেখতেন। আচ্ছা রাখুন, দেখতেছি আমি এটা আগে আপলোড করে দিলে ভুলে যাবো আমি। শ্যামাবু, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা আপনাকে, অনেকদিন পরে আসছেন। আমাদের সাথে আপু ক্লাস করতেছে। সব ট্রেনারের ক্লাসই করে। হ্যাঁ আমার প্রেজেন্টটা দিয়ে দিন, আপনি তো প্রেজেন্ট দেন না আমার, এটা তো সমস্যা। আমি তো আগে কবে আসছেন? আমি তো আসা হয় না ক্লাস করতে, ভাবলাম আজকে আসি, আবার ভাবি আজকে তো 1টা বেজে গেছে, ক্লাস শেষ হয়ে গেল নাকি। আমাদের শেষ হয়ে গেল, মাঝে মধ্যে একটা বেজে যায়। আজকে আমি লেট করে শুরু করেছি না? আমরা আজকে 12টা থেকে শুরু করছি। আমরা আজকে আইসিটি মিটিং ছিল তো, ও আচ্ছা, 3-4 মাস ধরে অ্যাটেন্ড করতেছি। আমার মেম্বারশিপ বাতিল হবে, এই জন্য তাড়াতাড়ি করে মিটিং অ্যাটেন্ড করতে গেছি। সব কিছুই থাকতে হবে ভাই। এই সকাল ক্লাস থেকে জয়েন করেছেন তো না? না না, আমি কোথাও জয়েন করিনি, সাকন ভাইকে বলে গেছি আমি যাওয়ার সময়। ও মিটিং এ ছিলেন? হ্যাঁ সাকন ভাইকে বলে গেছি, সকালে চলে গেছি ভোরে, আমার 10টা থেকে মিটিং ছিল, ওখানে চলে গেছি। মাহমুদ ভাইকেও বলছি, সাকন ভাইকেও বলছি। আচ্ছা ঠিক আছে। আপনাকে বলার জন্য বলছি। সাকন ভাই লিংকটা পাঠিয়ে দিয়েছিলেন, বললেন না লিংক দেবেন, আমি তো বললাম আপলোড করলাম। তো আপনাদের সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই ঘুরে গেছে আমাকে। ভাই আপনি ভিডিও কল আসেন, আপনি দেখি আপনারে।
আমরা সবাই আজকে ভিডিও কলে আসছিলাম। আমার আসা 12টা সেকেন্ড দিয়ে ওকে, আমি আসলে দেখে সবাই ভুলে গেছে না, ফাজল রবিরে মাঝে মাঝে কথা বলে নক করে, কিন্তু বাকি সবাই ভুলেই গেছে। ছবিটা আপু আপনাকে তো দেখি না, আমি মাঝে মধ্যে আসি তখন আপনাকে ছিলেন না। ছিলাম তো। আমি কয়েকটা ক্লাস মিস করছেন মেবি, দেখি নেই। এখন ভালো আছেন? দুর্গা পুজো উপলক্ষে কয়েকটা ক্লাস মিস করছি, ভাইয়াকে বলছিলাম।